প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের সহায় থাকুন। সাধু মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। যিশু একদিন এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্তই শিশুদের কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এই তো ছিল তোমার আনন্দ। যিশু বলে চলছেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউ জানে না শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল, বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম। কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ সাধারণকালের 14তম রবিবারে পাঠগুলো খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত। কারণ আজকের পাঠগুলো আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের জীবনে আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিয়ে আসছেন প্রাণের আরাম এবং শান্তি, এবং আমাদের দিবেন সান্ত্বনা এবং আশা। তিনি আমাদের কাছে আসছেন এবং আমাদের বলছেন, আমরা যারা জীবন সংগ্রামে বিচলিত, ভারাক্রান্ত, অস্থির, দুঃখ সুখে কাতর, নিপীড়িত, চিন্তিত, আমরা যেন তার কাছে আসি। তিনি দেবেন সান্ত্বনা এবং শান্তি। আজ আমাদের জীবনে আমরা কোথায় আছি, আমরা কি খুঁজছি, কোন অবস্থানে রয়েছি, কিভাবে রয়েছি, নিজেদের একটু প্রশ্ন করি। আমরা কি জীবনে শুধু স্টেটাস, পদমর্যাদা, অর্থ সম্পদ অর্জন, সম্পর্ক গড়া, এগুলো নিয়ে ব্যতিব্যস্ত, পরনিন্দা, পরচর্চা, নাকি আমরা সেই খ্রিস্টীয় সুখ শান্তি পেতে ব্যাকুল আছি? আজকের প্রথম পাঠে আমরা দেখি প্রবক্তা জাকারিয়া আমাদের সেই কথাই বলছেন, আমরা যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, যিনি আসছেন নম্র বিনম্র রাজা হয়ে আমাদেরকে শান্তি দিতে, আমাদের মুক্তি দিতে, আমাদের জীবনে শান্তি স্থাপন করতে এবং সেই শান্তি নবায়ন করতে। আজকের মঙ্গল সমাচার আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট আরো স্পষ্টভাবে সেই কথা বলছেন। আমাদের জীবন আহ্বানটা কি? তিনি আমাদের আহ্বান করছেন দুইভাবে। আমরা যেন শিশুর মতো হতে পারি, সহজ সরল, নম্র, ক্ষমতাহীন এবং নির্ভরশীল শুধু তারই উপর, কারণ তিনি আমাদের দেবেন এই জীবনের প্রাণের আরাম। তা না হলে সংসারের মোহমায়া জালে আমরা সকলেই বন্দী হয়ে উঠব। তিনি আমাদের বলছেন, আমরা যারা জীবন সংগ্রামে চিন্তিত, বিচলিত, হতাশ, দুঃখ কষ্টে আছি, আমাদের জীবনে অসহায় হয়ে পড়ছি, আমরা যেন তার কাছে আসি। তিনি আমাদের সত্যিকারের প্রাণের আরাম দেবেন। তিনি আমাদের বলছেন আমরা যেন তারই সাথে, তারই জোয়াল কাঁধে নেই। এখানে তিনি জোয়াল বলতে বোঝাচ্ছেন তারই শিষ্যত্ব। আমরা কিভাবে তার শিষ্য হয়ে উঠতে পারি। আমরা গত রবিবার দেখতে পেয়েছি কিভাবে আমরা ভালোবাসার সম্পর্কের মধ্যে খ্রিস্টের একজন শিষ্য হয়ে উঠতে পারি। দুই গরুর কাঁধে যেমন জোয়ালটি দেয়া হয়, জোয়ালের মধ্য দিয়ে সেই দুটি গরু যেন সেই সবকিছু টেনে নিয়ে যেতে পারে সামনের দিকে, ঠিক তেমনিভাবে যিশু আমাদের আহ্বান করছেন,
তিনি এবং আমরা যেন একসাথে সেই জোয়াল জীবন সংগ্রাম সবকিছু নিয়ে ঈশ্বরের পথে এগিয়ে যাই। তিনি চাচ্ছেন আমরা যেন তার সাথে সহযাত্রী হই। আমরা কি তার সহযাত্রী হতে প্রস্তুত আছি কিনা? আমাদের জীবন সংগ্রাম এবং আমাদের সবকিছু আমরা কি খ্রিস্টের সাথে রাখতে পারছি কিনা? তাহলে আমাদের সেই বহন করা সহজ হয়ে উঠবে, কারণ খ্রিস্ট আমাদের সেই বহন সবকিছু সহজ সরল করে দিচ্ছেন। আজকে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যেন আমাদের সেই ভার আমরা বহন করতে পারি, আমাদের যেন কাঁধ মজবুত করতে পারে এবং খ্রিস্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তারই পথে চলতে পারি। আর তাই সম্ভব যখন আমরা দ্বিতীয় পাঠের দিকে তাকাই, যেখানে সাধু পৌল সুন্দরভাবে বলছেন আমরা যেন খ্রিস্টের আত্মার সাথে যুক্ত থেকে জীবন যাপন করতে পারি। আর এভাবে প্রতিনিয়ত খ্রিস্ট আমাদের জীবনের শান্তি সান্ত্বনা এনে দেবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে সে আশীর্বাদ দান করুন।